السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার ৬ নং কারণ। প্রিয় ভাইরা, গুনাহে লিপ্ত হওয়ার ৬ নং কারণ হলো কোনো বড় ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া বা সম্পর্ক রাখা এবং সেই সম্পর্কের ভিত্তিতে পরকালে মুক্তি পেয়ে যাওয়ার আশা করা। এটা একটু ক্লিয়ার করতে হয়। আমাদের সমাজে অনেক লোক আছে যারা হয়তো কোনো আলেম ওলামার সাথে সম্পর্ক রেখেছে, অথবা বিশেষ করে এখন তো এটা ব্যাপকভাবেই বলা যেতে পারে যে এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের পীরেরা আছে যারা মনে করে যে কোনো রকম একবার পীরের হাতে হাত রাখতে পারলে কিয়ামতের দিন তো পীর আমাকে খুঁজে নিয়ে জান্নাতে যাবেনই। এই একটা কুধারণা মানুষকে ইবাদত বন্দিগি থেকে একেবারে বিমুখ করে দিয়েছে। প্রিয় ভাইদেরকে বলবো, আমি এই কথাটা কতটুকু বোঝাতে পারবো জানি না। আমাদের বাংলাদেশের কথাই বলছি, এমন অনেক জায়গা আছে, অনেক খানকা আছে যেখান থেকে এমন কথা প্রচার করা হয় যে আপনি যদি পীরের হাতে বায়াত হন, পীরের হাতে হাত রাখেন, তাইলে পীর আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এজন্য লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো পীরের কাছে গিয়ে সে মুরিদ হওয়ার চেষ্টা করতেছে, বায়াত গ্রহণ করার চেষ্টা করতেছে, এবং সে এই দুনিয়ায় তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্য দেয়া গেছে সেগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন। বরং সে মাঝে মধ্যে ওই কথিত পীরের কাছে গিয়ে কিছু হাদিয়া তোহফা দিয়ে মনে মনে ভাবে আমি তো জান্নাত কিনে ফেললাম, আলিয়াযু বিল্লাহ। আবার কিছু মানুষ আছে, সে জানে তার দাদা অনেক বড় বুজুর্গ ছিল, তার বাবা অনেক বুজুর্গ ছিল, সেই বুজুর্গি বিক্রি করেই জীবন চলে যাচ্ছে। তার মনে মনে ধারণা আমার দাদা এত বড় পীর ছিল, আমার দাদা এত বড় আলেম ছিল, এত বড় বুজুর্গ ছিল, এই বুজুর্গের নাতি আমি, কিয়ামতের ময়দানে কি আমার দাদা আমাকে ফেলে দিতে পারবে? আমি আমার প্রিয় ভাইদেরকে সংক্ষেপে 2-3টা কথা বলবো। প্রিয় ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, আমরা কোনো দিনদার ফরহেজগার কোনো লোকের বিরুদ্ধে কখনো কথা বলি না, কারণ ওনারা ভালো কাজ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার পীর, আপনার যিনি ওস্তাদ, সে অনেক বড় ব্যক্তিত্ব হতে পারে, আমাদের এর মধ্যে কোনো অভিযোগ নেই। কিন্তু সেই বড় ব্যক্তিত্বের হাত ধরার কারণে আমল ছাড়া, পাপ থেকে বাঁচা ছাড়া আপনি কি জান্নাতে যাওয়ার সেই স্বপ্ন দেখতে পারেন? আদৌ কি সম্ভব? কখনো না। আপনার পীর ভালো মানুষ ছিল, আমরা তার ব্যাপারে অভিযোগ করবো না, কিন্তু আপনি ভালো মানুষ হয়েছেন? বাবা ভালো হলে ছেলে জান্নাতে যেতে পারবে, এই গ্যারান্টি আপনাকে আমাকে কে দিয়েছে? প্রিয় ভাইদেরকে বলবো, একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এই দুনিয়ায় বাবা খাইলে যেমন ফুতের ছেলের পেট ভরে না, বাবা আলেম হলে যেমন ছেলে আলেম হয় না যদি ছেলে আলেম না বনে, বাবার ডাক্তার হলে যেমন ছেলে ডাক্তার হতে পারে না বাবার ডাক্তারির গুণে, কারণ তাকেও ডাক্তারি পড়তে হয়। বাবা ইঞ্জিনিয়ার হয়েছে তাই বলে ছেলে অটোমেটিকলি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এটা হতে পারে না, বরং তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। এক কথায়
একজনের ভালোর কারণে আরেকজন এর আলো দিয়ে আরেকজন আলো গ্রহণ করবে, এটা হতে পারে না। বরং তাকেও আলোকিত হওয়ার জন্য তাকেও আলো সংগ্রহ করতে হবে। আপনার কোনো ভালো আলেমের সাথে সুসম্পর্ক আছে, এই জন্য কিয়ামতের দিন মাপ পেয়ে যাবেন, আমল সারা, এটা হতে পারে না। প্রত্যেকের উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু বিধিবিধান ফরজ করা হয়েছে। এই ফরজ কাজগুলা প্রত্যেককেই তার যে অবস্থা সেই অবস্থার মধ্যে থেকে করতে হবে। আল্লাহ যে সমস্ত কাজগুলা বান্দার জন্য নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কাজগুলোর থেকে সম্পূর্ণ বাঁচার চেষ্টা করতে হবে। এই আদেশগুলা পালন করার ক্ষেত্রে গিয়ে কখনো কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমরা আল্লাহর ক্ষমার আশা করতে পারি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আমি চেষ্টা করেছি কিন্তু ভুল হয়ে গেছে। অপরাধগুলোর থেকে বাঁচার ক্ষেত্রে কোথাও যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহর রহমতের আমরা আশা করব। কিন্তু স্বেচ্ছায় আল্লাহর আদেশগুলো অমান্য করব, নিষিদ্ধ কাজে লিপ্ত হব, আর আল্লাহর রহমতের আশা করে ওই ফির বুজুর্গদের আল্লাহর ওলিদের দোহাই দিয়ে আমি এই পাপে লিপ্ত থাকবো, অটল থাকবো, এটা কোনো মতেই যৌক্তিকতা এটার কোনো যৌক্তিকতা নাই, এটা কোনো যৌক্তিক কথা নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, অর্থাৎ একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না, যদি সে ওই পাপটা করার নির্দেশ না দেয় বা ওই পাপটা তার না শিখায়। আর ওয়াআন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর এই যে মানুষ যা চেষ্টা করবে তাই সে পায়, অর্থাৎ মানুষ যা আমল করে সেটাই সে পাবে। ওয়ান্না সাইয়াহু সাউফা ইউরা, আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। এই দুনিয়ায় মানুষ যে ভালো কাজগুলো করবে সেগুলার ফল তাকে দেখানো হবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, অতঃপর তাকে পূর্ণ প্রতিফল দান করা হবে। এই আয়াতের দ্বারা এটা বোঝা গেল যে আপনার গুনাহের বোঝা আপনার বাবা নিবে না, আর আপনার বাবার গুনাহের বোঝা আপনি নিবেন না যদি আপনি ওই বাবার গুনাহের অংশীদার না হন। আপনার নেকির বোঝা আপনার সন্তান নিবে না যদি সে নেকি না করে। প্রত্যেকের নেকি বদির হিসাব তার নিজের সাথে হবে। সুতরাং আমি কোনো আলেমের সাথে সম্পর্ক রেখেছি, এই জন্য আমি ওই আলেমেরকে মাঝে মধ্যে হাদিয়া তোফা দিই, মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াই, এই বাহানায় আমি গুনাহে লিপ্ত হব অথবা আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করব আর ওই আশা করে জীবন কাটাবো। নিঃসন্দেহে এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। সেজন্য প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিমের ভিতরে একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই পৃথিবীতে নবী রাসূলগণ হলেন সর্বশ্রেষ্ঠ মানব, কিন্তু এতদা সত্য দুইজন নবী যাদের স্ত্রীরা নবীদের সাথে খেয়ানত করার কারণে, অর্থাৎ খেয়ানত বলতে শারীরিক খেয়ানত না, ইমানের দিক থেকে খেয়ানত, তারা কিয়ামতের দিন নবীর স্ত্রী হয়ে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করতে পারবে না। সেটা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই দুইজন মহিলা আল্লাহর এরকম প্রিয় দুইজন বান্দার অধীনস্থ থাকা সত্ত্বেও, তাদের অধীনে থাকা সত্ত্বেও, কিন্তু তাদের সাথে গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক, মানে ওই মহিলারা কাফেরদের সাথে সম্পর্ক রাখার কারণে, নবীর প্রতি পূর্ণ বিশ্বাস না রাখার কারণে এই দুজন নারী জাহান্নামী। অপরদিকে দেখেন এই দুনিয়ার শত্রুদের লিস্টিতে সবথেকে বড় শত্রুকে যাদেরকে ধরে তার মধ্যে একজন হল ফিরাউন, কিন্তু তার স্ত্রী আসিয়া পূর্ণবর্তী স্ত্রী নেককার মানে নারী হওয়ার কারণে সে জান্নাতি হবেন। সুতরাং কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রেখেছি বলে আমি জান্নাত পার পাই দেবো আমল ছাড়া, এটা হবে না। আমি আমল ছেড়ে দিব, আমল করব না, আর মনে মনে ভাববো হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইছি আমি পার হয়ে যাবো, এটা সম্পূর্ণ ধোঁকা। সুতরাং এই ধরনের কুধারণা যেন আমাদের অন্তরে সৃষ্টি না হয়, বরং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাধ্যের ভিতরে আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য এবং আল্লাহর নিষিদ্ধ কাজগুলোর থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।